নমস্কার, জয় শ্রীগণেশ। প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হলো সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, তাদের কর্মভাব এবং অবশ্যই তাদের 2024-এর শেষের সময়কালটিতে কর্মজীবনের গতি ও প্রকৃতি ঠিক কোন দিকে কেমনভাবে থাকতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব, আলোচনা করব। শাস্ত্রে বলে কর্মণ্যেরো প্রধানে চ গ্রহা সর্বে ফলপ্রদাহ তস্মাৎ সর্ব প্রযত্নেন কর্মস্থানাং বিচিন্তয়েৎ। আমরা কর্ম বিচার করি কোন হাউস থেকে? আপনারা জানেন যে কর্মের প্রাইম হাউস হচ্ছে 10th। দশম থেকে কর্ম বিচার করা হয়, যদিও দশম ভাব থেকে শুধুমাত্র বৃত্তি বা পেশা, প্রফেশন এগুলো ছাড়াও আমরা লক্ষ্য করতে পারি যশ বা সম্মান, একজন কতটা প্রতিষ্ঠা লাভ করতে পারেন তার জীবনচক্রে, একজন কতটা প্রভুত্ব অর্জন করতে সক্ষম, পূর্ব জন্ম সংক্রান্ত বিষয়বস্তুর যে অবতারণা, যে আলোচনা, সেটিও কিন্তু দশম ভাব থেকে করা হয়। এবং আগম জ্ঞান, আকাশ বৃত্তি, গ্রহ নক্ষত্র ইত্যাদি যে জ্ঞান, তার আলোচনা, তার চর্চা, তার বিদ্যা ইত্যাদি বিষয় দশম থেকেই দেখা হয়। দশমের সাথে পিতা বা পিতার অর্থ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যদিও আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা মূলত 9th হাউস থেকে পিতাকে বিচার করি, তবে 10th হাউসের থেকেও কিন্তু পিতার বিচার করা হয়। ডিএনএ রিপ্রেজেন্ট করে 9th হাউস, আর পিতা তিনি হচ্ছেন আমার মায়ের পতি, মা চতুর্থ থেকে বিচার করা হয়। তো চতুর্থের যে সপ্তম ঘর সেটি দশম। তার মানে 10th এবং 9th দুটো হাউসই ইম্পর্টেন্ট। প্রাইমারিলি 9th হাউসকে গুরুত্ব দেওয়া হয়, তবে এই ধরনের বিষয়ে বিভিন্ন স্কলার বিভিন্ন মতবাদ দিয়েছে। আমরা মূলত 9th অ্যান্ড 10th দুটো থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো যে সিংহ রাশির কর্মজীবন ইউজুয়ালি সাধারণত কেমন? বুঝতে পারছেন, সিংহ রাশি যাদের দশম ভাবের অধিপতি কিন্তু ভিনাস, শুক্র। অলসতা যদি সিংহ রাশির মধ্যে না থাকে, খামখেয়ালিপনা যদি সিংহ রাশির জাতক জাতিকারা প্রশ্রয় না দেয়, তাহলে এদের মতো ভালো কর্মজীবন বাকি 11টা রাশির সাধারণত হয় না। ইউজুয়ালি আমরা দেখতে পারি এরা যথেষ্ট পজিটিভ একটা প্রফেশনাল লাইফ, যথেষ্ট শুভ একটা প্রফেশনাল লাইফ তৈরি করার ক্ষমতা কিন্তু রাখে। এদের অর্থ বেসিক্যালি দেখবেন প্রত্যেকটি মানুষের জীবনেই কোনো না কোনো সময় অর্থ কষ্ট আসতে পারে। খুব ভাগ্যবান যারা বা ভাগ্যবতী যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের বিষয়টা আমরা বাদ দিই, কিন্তু আমরা যারা গ্রাসরুটার রয়েছি, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় জীবনচক্রে আর্থিক কোনো জটিলতা আসে। সিংহের আসলেও সিংহ একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, হয়তো আমার সাথে অনেকেই আপনারা একমত হবেন, যে যখন আপনার অর্থের দরকার, হয়তো ইনিশিয়ালি মনে হলো পারবো না, কোথা থেকে আসবে, টাকা নেই, কোনো সোর্স পাচ্ছেন না, কিন্তু যখন প্রয়োজন ঠিক সময়ের আগে দেখবেন আপনার টাকা কিন্তু ঠিক আপনার কাছে চলে আসে। বুদ্ধিবৃত্তি হচ্ছে আপনার সব থেকে বড় বল, অধ্যাবসায় হচ্ছে আপনার সব থেকে বড় বল। আর এই অধ্যাবসায় এবং বুদ্ধিবৃত্তিকে যদি কাজে লাগাতে পারেন, সিংহ রাশির কোনো বাধাই অ্যাকচুয়ালি বাধা হিসেবে জীবনচক্রে আসবে না। আমরা অনেক যন্ত্রবিদ, ইঞ্জিনিয়ার সিংহ রাশি থেকে পাই। একটা সিঙ্গেল প্রফেশন একটা রাশি থেকে কখনো হতে পারে? যন্ত্রবিদ ছাড়াও হিসাব রক্ষক সিংহ রাশির অনেক জাতক জাতিকা যথেষ্ট দক্ষ। প্রকাশনার কাজের ক্ষেত্রেও দক্ষতা থাকবে, কারণ আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মার্কারি। সো মার্কারি কিন্তু যে আর্নিংটা দেবে, যে ধনের আগমন দেবে, সেখানে অবশ্যই তার কিছু বিষয়বস্তুর কানেকশন রাখতেই পারে। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে অনেকে সামরিক বিভাগেও যুক্ত সিংহ রাশি থেকে বিলঙ্গিং করতেই পারেন। বড় বড় যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন, পুলিশ ডিপার্টমেন্টে আছেন, অনেকে সিংহ রাশির থেকে বিলং করেন। তবে চাকরি, ব্যবসা, স্বাধীন বৃত্তির মধ্যে সিংহ রাশির সর্বাধিক উন্নতি কিন্তু হয় স্বাধীন বৃত্তির ক্ষেত্রে। তারা যত বেশি স্বাধীন তত বেশি ডেভেলপমেন্ট করতে পারে। একজন সিংহ, যদি আমরা সিংহকে বনের রাজা হিসেবে তুলনা করি, তাহলে আপনারা জানেন যে পৃথিবীর সব থেকে আয়তনে বৃহৎ কিন্তু সিংহ নয়, না সব থেকে জোরে দৌড়ায়, কিন্তু সিংহই। তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, তার চলাফেরা, প্রত্যেকটা বিষয়ে
রাজার ভূমিকা থাকে। তবে যে জিনিসটা তাকে রাজা করে সেটি কিন্তু এই ধরনের গুণাবলী নয়, অপরকে বোঝার গুণাবলী। শক্তি তার যথেষ্ট আছে, কিন্তু অপরের প্রতি সহমর্মিতাও সিংহ রাশির জাতক জাতিকাদের থাকে, সিংহের থাকে। সে সবার অনুযোগ অভিযোগগুলোকে শুনতে পারে, সেই ক্ষমতা তাকে দিয়েছে, সেই কারণে কিন্তু সবাই তার কর্তৃত্বটাকে স্বীকার করে। বুঝতে হবে বিষয়টা। এখন যে বিষয়টা সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম, যে স্বাধীন বৃত্তিতে সিংহ তার কোনো একটি পজিটিভ ছাপ কিন্তু রেখে দেয়। পুস্তক রচনার ক্ষেত্রে আমরা সিংহের ভূমিকা ভালো দেখেছি। চিত্রাঙ্কন, চিত্র তৈরি করা, অঙ্কন করা ইত্যাদি বিষয়ে সিংহের ভূমিকা থাকে। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে সিংহ রাশি কিন্তু যথেষ্ট মাহির হয়। মোটামুটি 18 থেকে 24 এদের কর্মজীবনের সূত্রপাতের সর্বাধিক শুভ সময় বা সমন্বয়। তবে একটা জায়গা কিন্তু সমস্যার সিংহের। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় গল্প শুনতাম দাদু ঠাকুমার কাছ থেকে, মনে আছে নিশ্চয়। তো আমরা শুনতাম যে সিংহ অনেক সময় বিপদে পড়তো। কেন বিপদে পড়তো? তিনি শেয়ালের বুদ্ধি শুনতেন, তিনি কিছু কিছু সময় অপরের দ্বারা প্রভাবিত হতেন। ঠিক তেমনি সিংহ রাশির জাতক জাতিকারা, তারা যদি অপরের দ্বারা প্রভাবিত হয়, ভুল প্রভাবিত হয়, তাহলে জীবন কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি তছনছ হয়েছে। সেটা তার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয়ে যায়। যে কারণে আমি বলবো, এরা মাঝে মাঝে সময়ের কাজ সময়ে করে না। এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নয় যেই পরামর্শটা একেবারেই সঠিক নয়, ভুল প্রলোভনে পা দেয়, পা দিয়ে বিপদের মধ্যে পড়ে। তার মানে একটা জিনিস বুঝতে হবে যে সিংহের মধ্যে স্ট্রেংথ আছে, সিংহ জানে হাউ টু মেক। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কিছু কিছু সময় অলসতা, কিছু কিছু সময় মতিত্বের স্থিরতার অভাব, এবং তার থেকেও ইম্পর্টেন্ট মতিত্ব তৈরি করাটারই অভাব। তার থেকেও ইম্পর্টেন্ট সিংহরাশির অপরের প্রলোভনে পা দেওয়া বা সংকল্পের ক্ষেত্রে অস্থিরতা থাকে। প্রথম দিকে তার একটা নিজস্ব এথিক্স থাকবে, পরবর্তীকালে সেই এথিক্সের পুনর্গঠন হবে, এটা স্বাভাবিক। প্রত্যেকের বিভিন্ন ধারণা আমরা বারবারই দেখি চেঞ্জ হয়। একটি মাত্র সিদ্ধান্ত রাখা এবং সেটিকেই কনস্ট্যান্ট নিয়ে যাওয়া, এক্ষেত্রে সিংহ কিন্তু অনেক সময় ভুল করে ফেলে। এবং আর একটা জিনিস আমি দেখেছি, এটাও একটা সেই গল্পের সাথে রিলেট করা যায়। সিংহ রাশির স্ট্রেংথ আছে, সে বুঝতে পারছে তার ক্ষতি হচ্ছে, সে বুঝতে পারছে তার শত্রু তার ক্ষতি করছে। প্রথম দিকে সে কোনো স্টেপ নেয় না। সে বুঝতে পারছে তার প্রফেশনাল লাইফটা ডাউন হচ্ছে, সে কোনো স্টেপ নেবে না, ঠিক আছে, পরে দেখা যাবে। কিন্তু আপনি যখন আরও দুর্বল হবেন, তখন সেই ক্ষমতা থাকবে আপনার উঠে দাঁড়ানোর। ঠিক যেমন সেই বৃদ্ধ সিংহের মতো, সে বুঝছে যে সে পারছে না, তাহলে এখন থেকে তার খাবারের মজুত করে রাখতে হবে। তার শরীর অসুস্থ হচ্ছে, সে অন্যান্য সমস্যায় পড়ছে, ঠিক আছে, পরে দেখা যাবে। এই যে পরে দেখতে গিয়ে যখন পূর্ণাঙ্গ বল থাকবে না, তখন কিন্তু আর কিছু করা যায় না। সিংহ রাশি সেম ভুলটা করে। আচ্ছা, আমরা কারেন্ট সিচুয়েশানে চলে আসি। কারেন্ট সিচুয়েশানে দেখুন, সিংহ রাশি এমনি সপ্তমে শনি, ষষ্ঠপতি শনি নিজে রেট্রোগ্রেড মোশনে আছেন, পঞ্চমপতি বসে আছেন দশমে। দশম ভাবের অধিপতি একটু ডিস্টার্ব থাকবে সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত। দশমপতির পজিশন কিন্তু ওয়েল অ্যান্ড গুড। আমি মনে করি 18ই সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। কর্মক্ষেত্রে বা বৃত্তির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তেমন সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যায় সেটি হলো আপনাদের প্র্যাকটিক্যালি এখন কেমন বৃত্তির জায়গা রয়েছে, আগামীতে কেমন বৃত্তির জায়গা থাকবে। চাকরি নিয়ে প্রথমে কথা বলি। প্রথমে এটুকু আপনাদের বলি, 4 নভেম্বরের মধ্যে অনেকেই তারা কিন্তু চাকরি পরিবর্তন করার জন্য যে মানসিকতাটা প্রয়োজন, চাকরি পরিবর্তন করার জন্য যে সিচুয়েশনটাকে তৈরি করা প্রয়োজন, সেটি কিন্তু তৈরি করতে পারবেন। অনেকের ক্ষেত্রেই চাকরি পরিবর্তনের সুযোগ আসছে, যদি অনেকে এখনও ইন্টারভিউতে ক্র্যাক করতে পারেননি, বুঝতে পারছেন ভাইবস ভালো, ধীরে ধীরে ইন্টারভিউ ক্র্যাক করার বা সমগোত্রীয় পরিস্থিতি তৈরি করা যাবে, বাট এখনও পর্যন্ত সেই জায়গাটিকে তৈরি করা যায়নি। এটুকু আপনাদের কিন্তু আমি বলতে পারি, ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা বা এই ধরনের বিষয়বস্তুর জায়গা তৈরি করা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা আছে সেটি চাকরি নিয়েই,
অনেকে চাকরি করছেন, সমস্যা চলছে, অফিস পলিটিক্স চলছে, আপনি বুঝতে পারছেন আপনার গোপনে গোপনে অনেক শত্রু তৈরি হয়ে গেছে, বাট আপনি বুঝতে পারছেন না যে কীভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবেন বা নিয়ন্ত্রণ করে কিভাবে অগ্রগতি করা সম্ভব হবে। আমি এটুকু আপনাদের বলতে পারি যে চাকরি নিয়ে নতুন করে সমস্যা আসবে না, কিন্তু তাদের কথা যাদের অলরেডি সমস্যা চলে এসেছে তাদের কি হবে? দেখুন, তাদেরও সমস্যার সমাধানের জায়গা রয়েছে, তারাও কিন্তু পজিটিভ জায়গা তৈরি করতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না। কিন্তু সময় লাগবে, একটু টাইম টেকিং হবে, কয়েকটা ক্ষেত্রে কিন্তু সময়টা একটুর জায়গার একটু বেশি লাগতে পারে, তেমন সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি। আমি ওভারঅল এটা এক্সপেক্ট করতে পারি যে সিংহ রাশির চাকরির জায়গা নভেম্বরের মধ্যে কিছু পরিবর্তনের জায়গা থাকবে, স্টেবিলিটি তারপরে আসবে, ওয়েদার শেষের মাসগুলো এই বছরে সেটা বেটার। ফার্দার যদি আমরা আলোচনা করি স্বনিয়ন্ত্রিত বা স্বাধীন বৃত্তি নিয়ে, স্বাধীন বৃত্তির ক্ষেত্রে সিংহের এই টাইমটা বেশ ভালো। আপনারা যারা বিপদে পড়েছিলেন বিগত বছরটা কিন্তু আপনাদের স্বাধীন বৃত্তির ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা এসছে, যদিও এই মুহূর্তে স্বাধীন বৃত্তির ক্ষেত্রেও আপনাদের পজিটিভ ভাইবসগুলো অনেকটা বেশি। ধীরে ধীরে আপনি রিয়েলাইজ করতে পারছেন যে বৃত্তির ক্ষেত্রে স্থিরতা আসবে, তবে যেটা সমস্যা হচ্ছে চ্যালেঞ্জের জায়গাটা এখন অনেকটা বেশি রয়েছে, যেটা আগে ছিল না। চ্যালেঞ্জের জায়গাটা বেশি, তার সাথে সাথে কিছু কিছু ভুল ডিসিশন অলরেডি নিয়েছেন, ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারেননি, ঠিকঠাকভাবে ম্যানেজ করে চলতে পারেননি, আরও নানা রকমের প্রতিবন্ধকতা এসছে। এখন যেটা আমাদের মূল প্রশ্ন, যেটা আমাদের মূল জানার, যে সমস্যাগুলো এসেছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন, সমাধান হবেই, ইয়েস অর নো, এটা আমাদের বুঝতে হবে। এটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে স্বাধীন বৃত্তির ক্ষেত্রে পজিটিভিটি আছে। অভিনয় জগৎ, নৃত্য জগৎ, কলাবিদ্যা, চিত্র অঙ্কন ইত্যাদি ইত্যাদি বৃত্তির সাথে যারা সংযুক্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এ বিষয়ে কোনো রকম ডাউট কিন্তু আমি রাখছি না, বা এ বিষয়ে কোনো রকম ডাউট রাখার অ্যাকচুয়ালি অবকাশের জায়গায় কিন্তু নেই। এখন দেখার আগামীতে এই জায়গাটা কতটা নিয়ন্ত্রণ করা যায় বা আদতেও নিয়ন্ত্রণ করা যায় কিনা। আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী এই ক্ষেত্রে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বৃত্তির ক্ষেত্রে সম্পর্ককে প্রশ্রয় দিলে হবে না। বৃত্তির জায়গায় আমি আবারও রিপিট করছি, সম্পর্কের জায়গায় এই বিষয়টা মাথায় রাখব। ফার্দার আমরা চলে আসি আরেকটা বিষয়, যেটি হলো ব্যবসা এখন একটু ডিস্টার্ব, একটু ডাউন। এটা নয় যে ব্যবসা আরও খারাপ হয়ে যাবে, নট লাইক দ্যাট, সেটা হবে না। তবে যে জায়গাটাই সমস্যা এখনও ব্যবসার ক্ষেত্রে থাকতে পারে সেটা হলো আপনার ইনভেস্টমেন্টের পুরো রিটার্নটা হয়তো এই মুহূর্তেই পাওয়া যাবে না, আর একটু টাইম লাগবে। সে ঠিক আছে, একটু যদি বেশি সময় লাগেও সেটা আমরা নিয়ন্ত্রণ করে নেব এবং সেইভাবেই এগোনোর চেষ্টা করব, এবং আমরা অবশ্যই সাকসেসফুল হওয়ার দিকেই, লক্ষ্যেই এগিয়ে যেতে পারবো ধীরে ধীরে। ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট, নতুন প্রলোভনে পা এই মুহূর্তেই দেবেন না। 4 নভেম্বর পর্যন্ত পুরনো বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করুন, আগের ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। আমরা অলমোস্ট 4 নভেম্বরের পর থেকে নতুন ডিসিশন নেব যে কিভাবে আরও অগ্রগতি করা যায়। এমনি বর্তমানে কিছু পুরনো বিষয় ঠিক হবে, কিছু রিটার্ন পাওয়া যাবে বলে মনে করছি, এবং বিশেষত যে বা যারা কিছু লস অলরেডি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিছু ধনাত্মকতার জায়গা নিশ্চিতভাবেই আসবে, বা কিছু রিটার্ন আসার মতো অবকাশ তৈরি হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। 2024 শুধু নয়, প্রত্যেকটি বছর সুন্দর হোক, প্রত্যেকটি বছর আরও বেটার কাটুক, এই আশা ভরসা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।